আগের আসরগুলোতে বিপিএল শুরুর আগে বরাবরই হয়েছিল দলের অধিনায়কদের নিয়ে ফটো সেশন, তবে এবার দেখা গেল ভিন্ন। গোটা আসর জুড়ে দেখা যায়নি ট্রফি, আগের ট্রফি বদলে নতুন করে ট্রফি বানিয়ে আনে বিসিবি, যে কারণে লম্বা অপেক্ষা ট্রফি দেখার। অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত ট্রফির। উন্মোচনে বিসিবিও রাখল বিশেষ আনুষ্ঠানিকতা। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি আসে হেলিকপ্টারে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং নারী দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক সালমা খাতুন ট্রফি নিয়ে নামেন মাঠে। এরপর অপেক্ষা সেই ট্রফি দেখার। ফাইনাল খেলা দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শেখ মেহেদী আসেন ট্রফি উন্মোচনে। লাল কাপড় সরিয়ে প্রথমবার সবার সামনে আসে বিপিএল ট্রফি, যা নিয়ে আসা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। পেছনে খরচ $25,000। টুর্নামেন্ট শুরুর আগে কনসার্ট আয়োজনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ঢাকায় সেটা করতে পারেনি বিসিবি। ফাইনালের আগে তাই স্বল্প পরিসরে আয়োজন রাখল বোর্ড, যেখানে ছিল নৃত্যানুষ্ঠান। বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিম তিশা মাঠ মাতান। শেরেবাংলায় তখন দর্শকপূর্ণ। ফাইনাল খেলা দুই দলের জার্সি গায়ে সহশিল্পীদের নিয়ে নাচে মাতিয়ে রাখেন তিনি। শারীরিক অসুস্থতা থাকলেও এমন আয়োজন মিস করতে চাননি এই শিল্পী, জানিয়েছেন নিজেই। বিপিএল এর ওপেনিং এ আমি যে অডিয়েন্স পাই সিলেটে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তোগুলো মানুষের ভালোবাসা, এরকম চিৎকার, এরকম এক্সাইটমেন্ট তো আসলে মিথ্যা হতে পারে না। সো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আজকেও আমি অনেক সিক, আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল, বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএল এর শো মিস করি। টুর্নামেন্ট নিয়ে নানা সমালোচনা থাকলেও শেষ দিকে এসে কিছুটা চমক দিয়েছে বিসিবি। মাঠের ক্রিকেটেও এবার দেখা গেছে দারুণ প্রতিযোগিতা, যার শেষটা হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উৎসব দিয়ে। প্রথমবার এসেই বাজিমাত করল নাজমুল শান্তর দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।